আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ নিয়ে আলোচনা করব, পাতা 147 থেকে 154 পর্যন্ত। আস্তে আস্তে গোটা তৃতীয় পর্বের সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। দেখো, তোমাদের অনেক কাজ লাগবে। যারা যারা আগের ভিডিও দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নোত্তরগুলো দেখে নিই। তৃতীয় শ্রেণীর পরিবেশ, পাতা 147 থেকে 154, সাবধানতা বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্নোত্তর হাজির করছি। দেখো, নিচের বাক্যগুলি ঠিক না ভুল নির্বাচন করো। রাস্তা পার হওয়ার সময় চারিদিকে ভালো করে দেখে পার হতে হয়। অবশ্যই এটা ঠিক। ট্রাফিক সিগন্যাল সবুজ হলেই রাস্তা পার হতে হয়, এটাও ঠিক। ফুটপাতের ওপর দিয়ে হাঁটতে নেই, এটা কিন্তু ভুল। বাজ পড়লে গাছের তলায় আশ্রয় নিতে হয়, এটাও কিন্তু ঠিক নয়, এটা ভুল। ভিজে জামা কাপড় পরলে জ্বর হতে পারে, এটা একদম সঠিক। শুকনো নখ কাটার আগে জলে ভিজিয়ে নেওয়া উচিত, এটা একটা সঠিক পদ্ধতি। বটির ধারালো দিকটা সামনের দিক করে রাখতে হয়, এটা কিন্তু ভুল। ছুরি মাটি কোপানোর কাজে লাগে, এটা কিন্তু নয়। দরজা বন্ধ করার সময় সাবধানতা অবলম্বন করা উচিত, একদম ঠিক। সুইচ অফ না করে ইলেকট্রিক স্টিক ধরা যায় না, এটা কিন্তু ভুল কাজ। প্লাগের ফুটোয় হাত ঢুকিয়ে দিলে শক লাগবে, সঠিক কথা। সিনথেটিক কাপড়ের টুকরো দিয়ে গরম কি ধরা উচিত, এটা কিন্তু ভুল। খালি পায়ে বাইরে গেলে জং ধরা পেরেক পায়ে ফুটে যেতে পারে, একদম ঠিক। বাড়ির বাগানে খালি পায়ে ঘুরে বেড়ানো উচিত, এটা কিন্তু ঠিক নয়। ডুবে যাওয়া ব্যক্তির কানে বাতাস দিয়ে ফুসফুস চলাচল করা হয়, এটা কিন্তু ভুল কথা। ডুবে যাওয়া ব্যক্তিকে জড়িয়ে তোলা উচিত, এটাও ঠিক নয়। হৃদযন্ত্র চাপ দিয়ে সচল করা হয়, এটা সঠিক। হৃদযন্ত্র ছন্দে ফিরিয়ে আনার জন্য প্রতি মিনিটে 90 বার চাপ দিতে হয়, এটা কিন্তু ভুল। সাঁতার না জানলে জল থেকে অবশ্যই সাবধান থাকা উচিত, এটাই সঠিক। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। রাস্তা পেরোনোর সময় ড্যাশ হাত শক্ত করে ধরে রাখতে হবে, বড়দের হাত শক্ত করে ধরে রাখতে হবে। চলন্ত গাড়ি থেকে ড্যাশ নামতে হয় না, চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামতে হয় না। পরের কোশ্চেন, ড্যাশ কথা বলতে বলতে রাস্তা পার হওয়া উচিত নয়, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া উচিত নয়। ট্রাফিক সিগন্যালে ড্যাশ রঙের আলো থাকে, 3টি রঙের আলো থাকে। পাঁচের প্রশ্নটা কি আছে, ড্যাশ ধরে রাস্তা পার হওয়া উচিত, জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হওয়া উচিত। ড্যাশ দিয়ে আনাজ কাটা হয়, বঁটি দিয়ে আমরা আনাজ কাটি। ড্যাশ দিয়ে নখ কাটা হয়, নীল কাটা দিয়ে নখ কাটা হয়। লোহায় হাত কেটে গেলে রক্ত বেরোলে ড্যাশ নিতে হয়, ইঞ্জেকশন নিতে হয়। মাটি কোপানো হয় কি দিয়ে, মাটি কোপানো হয় কোদাল দিয়ে। সাবধানে দরজার পাল্লা বন্ধ করা উচিত। হাতে জল থাকলে ইলেকট্রিক সুইচ ধরা উচিত নয়। ইস্ত্রি খারাপ থাকলে শক লাগতে পারে। ড্যাশ দিয়ে ইলেকট্রিক প্লাগ ঠিক আছে কিনা দেখতে হয়, টেস্টার দিয়ে ইলেকট্রিক প্লাগ ঠিক আছে কিনা দেখতে হয়। গ্যাস জ্বালানোর সময় আগে ড্যাশ জ্বালিয়ে তার উপরে উনুনের নব ঘোরানো উচিত, দেশলাই জ্বালিয়ে তারপর উনুনের নব ঘোরানো উচিত। নিজের জামাকাপড়ের ড্যাশ নেওয়া দরকার, নিজের জামাকাপড়ের যত্ন নেওয়া দরকার। জলে ডুবে যাওয়ার সময় উদ্ধারকারীকে জাপটে ধরলে দুজনেই ডুবে যাবে। পিঠের দুপাশে চাপ দিলে কিছুটা জল বেরিয়ে যায়। গলায় আঙুল ঢুকিয়ে ঝাঁঝি গাছের পাতা বেরিয়ে আসবে। মুখে হাওয়া ঢোকানোর সময় নাক চেপে ধরতে হয়। প্রতি মিনিটে হৃদযন্ত্রকে 60 বার চাপ দিতে হয়। শূন্যস্থান পূরণের পর আমরা চলে আসবো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখো, এখানে হচ্ছে রাস্তা কিভাবে চলতে হয়। রাস্তা চলার সময় সামনের গাড়িগুলোকে খেয়াল রাখতে হবে। রাস্তার পাশে ফুটপাত থাকলে অবশ্যই ফুটপাত ধরে চলতে হবে। রাস্তা পেরোনোর নিয়ম কি, শহরে রাস্তা পেরোনোর সময় জেব্রা ক্রসিং ধরে রাস্তা পার হতে হয়। শহরে রাস্তা পেরোনোর সময় সিগন্যাল কি থাকে, শহরে রাস্তা পেরোনোর সময় মানুষের ছবি দেওয়া সবুজ সিগন্যাল দেখতে পাবে। মোটর বাইক চলার সময় কি নিয়ম করতে হয়, মোটর বাইক চলার সময় অবশ্যই মাথায় হেলমেট পরে নিতে হয়। জেব্রা ক্রসিং কি,
দেখো, রাস্তায় জেব্রার মতো সাদা কালো দাগ থাকে, সেটা হচ্ছে জেব্রা ক্রসিং, যেটা দিয়ে আমরা রাস্তা এপার ওপার হতে পারি। ঝড়ের সময় কি রাস্তায় থাকা উচিত? না, ঝড়ের সময় রাস্তায় থাকা উচিত নয়, কাছাকাছি কোনো বাড়ির বারান্দায় আশ্রয় নিতে হবে। ঝড় এলে গাছতলায় দাঁড়াতে নেই কেন? ঝড়ের সময় গাছের ঢাল ভেঙে পড়তে পারে, সেই জন্য গাছের তলায় দাঁড়ানো উচিত নয়। বাজ কোথায় পড়ে? বাজ সাধারণত উঁচু গাছের ওপরে পড়ে। বৃষ্টিতে ভেজা জামাকাপড় বেশিক্ষণ থাকলে কি কি ক্ষতি হয়? বৃষ্টিতে ভেজা জামাকাপড় বেশিক্ষণ থাকলে হাঁচি, গলা খুসখুস, নাক থেকে জল পড়া, এমনকি জ্বর আসতে পারে। আনাজ কেটে বঁটি কীভাবে রাখতে হয়? আনাজ কেটে বঁটির ধারালো দিকটা দেওয়ালের দিকে ঘুরিয়ে রাখতে হয়। নখ কাটার আগে কী করতে হয়? নখ কাটার আগে একটু জলে ভিজিয়ে নেওয়া দরকার। কী কী দিয়ে নখ কাটা হয়? ব্লেড, নেল কাটার ইত্যাদি জিনিস দিয়ে আমরা নখ কেটে থাকি। শুকনো অবস্থায় নখ কাটলে কী বিপদ হতে পারে? শুকনো অবস্থায় নখ কাটলে কাঁচা নখ ও নখের পাশে চামড়া কেটে যেতে পারে। বাগানে কী দিয়ে মাটি কোপানো হয়? বাগানে কোদাল দিয়ে মাটি কোপানো হয়। পরের কোশ্চেন হচ্ছে, দরজা জানলা বন্ধ করার সময় কি সাবধানতা নেওয়া উচিত? দরজা জানলা বন্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে দরজা জানলার পাল্লা বন্ধ করতে গিয়ে হাত চাপা না পড়ে যায়। ইলেকট্রিক সুইচ আর দেওয়ার আগে কি করতে হবে? ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার আগে কী করতে হবে? ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার আগে হাত ভালো করে মুছে নিতে হবে ও খেয়াল রাখতে হবে যেন হাতে জল না থাকে। ভিজিতে ইলেকট্রিক সুইচ ধরলে ভেজা হাতে ইলেকট্রিক সুইচ ধরলে কী হবে? ভেজা হাতে ইলেকট্রিক সুইচ ধরলে শক লাগতে পারে। ইস্ত্রি ব্যবহার করার সময় কি সাবধানতা নিতে হবে? ইস্ত্রি ব্যবহার করার সময় সুইচ অফ না করে ইস্ত্রিতে ছোঁয়া যাবে না। খারাপ ইস্ত্রি থাকলে সেগুলিকে ব্যবহার করা যাবে না। প্লাগ না কাজ করলে কি করা উচিত? প্লাগ যদি কাজ না করে তবে অবশ্যই টেস্টার দিয়ে দেখে নিতে হবে। মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে কী হবে? মোমবাতির তলায় দেশলাই কাঠি ধরলে মোম গলে পড়বে কিন্তু জ্বলবে না। ডেকচি গরম করে জল করতে হয় কীরকমভাবে? ডেকচি করে জল গরম করতে হবে কীভাবে? প্রথমে উনুনে বসাতে হবে, তারপরে দেশলাই কাঠি ধরে জ্বালিয়ে উনুনের নব জ্বলতে হবে, তবে দেশলাই কাঠিটা জ্বলবে। গরম জলের ডেচকি কী দিয়ে ধরতে হবে? গরম জলের ডেচকি সুতির কাপড় দিয়ে ধরতে হবে। বাইরে বেরোনোর সময় জুতো ব্যবহার না করলে কী হবে? বাইরে বেরোনোর সময় জুতো ব্যবহার না করলে পায়ে কিছু ঢুকে যেতে পারে, যেমন পেরেক। বাড়ি ফিরে এসে আমাদের কী করা উচিত? বাড়ি ফিরে এসে আমাদের হাত পা ধুয়ে নেওয়া উচিত। ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে কীভাবে তোলা উচিত? ডুবে যাওয়া ব্যক্তিকে না জড়িয়ে গামছা বা কাপড় তার দিকে ছুঁড়ে দিকে অন্য দিকটা ধরে তাকে টেনে সাঁতরে পাড়ে তোলা উচিত। ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে কীভাবে শোয়াতে হবে? ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তুলে তাকে উপর করে শোয়াতে হবে। জল থেকে উদ্ধার করার পর ব্যক্তির মুখে বাতাস ফু দিয়ে ঢোকানো হয় কেন? উদ্ধার করার পর শ্বাস প্রক্রিয়া স্বাভাবিক রাখার জন্য তার মুখে ফু দিয়ে বাতাস প্রবেশ করানো হয়। ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার পর হৃৎপিণ্ড সচল রাখতে প্রাথমিক চিকিৎসা কী? একদিকে ফু দিয়ে বাতাস ভরতে হবে, অন্যদিকে বুকের মাঝখানে শেষ দুটি পাঁজরের দুটি হাড়ের মিলনস্থলের একটু উপরে দুহাত দিয়ে চাপ দিতে হবে। সাঁতার না জানলে জলের কাছে যাওয়া উচিত কি? না, সাঁতার না জানলে জলের কাছে যাওয়া একদমই উচিত নয়। দেখো, এই কটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।